রুদ্রনীল ঘোষ আপনাকে দিয়ে শুরু করব। রুদ্রনীল বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় কিশলয়ের অগ্নিবাণে স্বাগত। আপনি মুর্শিদাবাদ নিয়ে এর আগেও কিশলয়ের অগ্নিবাণে বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আপনার অনেক সহকর্মী আছেন, অনেক বুদ্ধিজীবীরা আছেন, আপনার বন্ধু বান্ধব, তারা নিজেদের মোমবাতি হারিয়ে ফেলেছেন। রুদ্রনীল বাবু, আমার কাছে মোমবাতি আছে, আমি অনেক মোমবাতি অর্ডার দিয়েছি। তাদের মোমবাতিগুলো তারা বিশেষ কোনো জায়গায় রেখে ভুলে গিয়েছেন, আর সেই মোমবাতিগুলো খুঁজে পাচ্ছেন না। আমি তাদের কাছে এই মোমবাতি পাঠাতে চাই, তাদের অ্যাড্রেসগুলো কি আপনি আমাকে দেবেন রুদ্রনীল বাবু? বলুন। দেখুন, এই বুদ্ধিজীবী বলতে বিষয়টা এখন যে জায়গায় দাঁড়িয়েছে, মানে বুদ্ধি দিয়ে যিনি নিজের জীবিকাকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলতে পারেন তিনিই বুদ্ধিজীবী। এই জায়গায় দাঁড়িয়ে গেছে। এরা পরিষ্কার জেনে গেছে যে যে অন্যায়, এই চাকরি চুরি দুর্নীতি এগুলো থেকে নজর ঘোরাতে যে উগ্র জেহাদিকে প্রশ্রয় দিয়ে পুলিশি মানে পুলিশকে পুতুল বানিয়ে যে হিন্দু নিধনের যজ্ঞ চলেছে ধারাবাহিকভাবে, যা সরস্বতী পুজোর সময় 126টা পুজো বন্ধ ইত্যাদি প্রভৃতি বিভিন্ন দিকে মূর্তি ভাঙা তা দিয়ে এসেছিল, এদের কাউকে আপনারা কথা বলতে দেখেননি। অ্যাজ ইফ হিন্দু হওয়াটা, আমি হিন্দু এই কথাটা বলা যেন অপরাধ হয়ে গেছে। কারা চুপ করে আছেন? তারা অধিকাংশই হিন্দু। কিন্তু এরা কোন হিন্দু? এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতে বেচে শিরদাঁড়া বিক্রি করে দেয়া বন্ধু। যদি আমরা ভুল না করি, যখন নেতাজি স্টেডিয়ামে 26,000 ছেলে মেয়েদের চাকরি যাওয়ার ঘোষণা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার যারা নাকি যোগ্য অযোগ্যের তালিকা 3 বছর ধরে দিতে পারছে না, অথচ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের তালিকা ছিল বলেই তিনি কিছু যোগ্যদের ডেকে নিয়ে মিটিং করলেন, ভাওতার মিটিং। এবং সেই মিটিংয়ে যেদিন আবুল বাশারের মতো লেখক, সুবোধ সরকারের মতো কবি যখন শিরদাঁড়া বিক্রি করে দিয়ে চোরেদের পক্ষে, চুরির পক্ষে মিথ্যে কথা বললেন, সেই দিনই কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে এরা নিজেদের জীবিকা বাঁচাতে, বাপ তৃণমূলের হাতে খুন যাতে না হয়ে যায়, প্রাণ বাঁচাতে তৃণমূলের হয়ে মানুষকে মিথ্যে বোঝাতে হয় চুপ করে থাকবে, আর নয় তৃণমূলের পক্ষে কথা বলবে। আজকের লজ্জায় পুরো সমাজ ছি ছি করছে। যাদের দেখে আমরা প্রতিবাদ শিখেছি, যাদের দেখে আমরা অন্যায়ের বিরুদ্ধে নিরপেক্ষ কথা বলতে শিখেছি, তারা প্রমাণ করছেন যেন হিন্দুরা মানুষ নয়। এই চরম দুর্ভাগ্যের এই দাম তাদের দিতেই হবে। বেশ, রুদ্রনীল বাবু আমার সঙ্গে থাকুন একটু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।